এমনকি যারা শিক্ষকতা করে তাদের বাচ্চারাও আজকের ডেটে সরকারি স্কুলে পড়ে না, তারাও আমব্রেলা বানান জানে না। হয়তো কোনো বাচ্চা কোন ক্লাসে পড়ে সেটা বলতে পারে না। আমি শিক্ষকতা করতে চাই না, এরকম নোংরা শিক্ষা দিতে চাই না, যেটা শিক্ষা যদি এখন ব্যবসা হয়ে যায়, এটা হ্যান্ডিক্যাপ। যারা অযোগ্য তারা হচ্ছে হ্যান্ডিক্যাপ। ওই রকম একটা বুড়ো হাবড়া ভামের মতন দেখতে, ওর যদি একটা ওরকম সুন্দর গার্লফ্রেন্ড। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। এর আগের দিন একটা ভিডিওতে এই দাদা কিছু বলেছিল, তার জন্য অনেকেই বিক্ষুব্ধ হয়েছে। দাদা, এর আগে তুমি বলেছো যে 26,000 শিক্ষকের মধ্যে মাত্র 1% শিক্ষক হয়তো নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। এই নিয়ে অনেকে কিন্তু অফেন্ডেড হয়েছে, অর্থাৎ বিক্ষুব্ধ হয়েছে। আপনার এই মতো কেন মনে হচ্ছে যে মাত্র 1% শিক্ষক নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে? আমি সেদিনকে এটা খুবই ভুল বলেছিলাম। আমার বলা উচিত ছিল 26,000-এর মধ্যে 26,000 শিক্ষকই অযোগ্য, যোগ্য না। সেদিনকে 1% যোগ্য ভেবেছিলাম, কিন্তু পরে মনে হয়েছে যে না, অন্যায় যে করে অন্যায় যে সহে, দুজনেই কিন্তু সমান অপরাধী। আমি বলছি না, এটা বড় একটা মনি ঋষির স্বামী বিবেকানন্দের একটা বাণী। তো এই প্রোগ্রামে আমি ওনার নাম নিয়ে ওনাকে ছোট করতে চাই না বলে নামটা নিচ্ছিলাম না। তো বিষয়টা হচ্ছে কি বলবো, মানে আজকে তুমি একটা জিনিস চিন্তা করো, আমি বলছি তোমাকে, খুব খারাপ লাগবে শুনতে। আজকে যতগুলো গভর্নমেন্টের শিক্ষক মশাই যারা আছে বা শিক্ষিকা আছেন, যারা গভর্নমেন্ট সার্ভিস করছে, সরকারি চাকরি করছে, তারা কি পড়াশোনা করায়? তারা কিন্তু গিয়ে দেবে স্কুলে নাই ঘুমোচ্ছে, কেউ তাস খেলছে, মোবাইলে গেম খেলছে। হ্যাঁ, সব বাচ্চা, মানে কি বলবো তোমাকে, প্রাইভেট স্কুলেতে ভর্তি হচ্ছে। এমনকি যারা শিক্ষকতা করে তাদের বাচ্চারাও আজকের ডেটে সরকারি স্কুলে পড়ে না, তারাও কিন্তু প্রাইভেট স্কুল, ইংলিশ মিডিয়ামে পড়ে। তার কারণ, মানে শিক্ষক বা শিক্ষিকা যারা আছেন তারা নিজেরা খুব কনফিউজ যে আমার বাচ্চাটা এই সরকারি স্কুলে পড়ে মানুষ হতে পারবে না। কারণ নিজেদেরকে দেখে তারা বুঝতে পারছে না যে আমরা কি ধরনের শিক্ষা বাচ্চাদেরকে দিই। আমব্রেলা বানান বলতে পারছে না এটা এইচএসসি স্টুডেন্ট, মানে কি স্টুডেন্টটা খারাপ না শিক্ষক মশাই খারাপ? তোমার মতে কি বলো? দেখুন, এই বিষয়ে তো 100% দোষারোপ শিক্ষক বা শিক্ষিকাকে দিলে হবে না। তার যে অভিভাবক বা অভিভাবিকা, তাকেও তো সচেতন থাকতে হবে এই বিষয়ে, যে আমার ছেলে মেয়ে বাড়িতে পড়াশোনা করছে কি করছে না। শুধু মিড ডে মিল খেলাম, স্কুল যাওয়া আসা করলাম, সেটা তো বিষয় নয়। না না না, আমি বলছি তোমাকে থামিয়ে দিয়ে একটা কথা বলি, শোন। আজকের ডেটে দাঁড়িয়ে যতগুলো ইংলিশ মিডিয়াম আছে, ধরো একটা ক্লাসে 20টা বা 25টা করে বাচ্চা, একটা সেকশনে, ঠিক আছে? 25টা বাচ্চারই যখন এক্সাম হয়, ভালো মার্কস আনতে হবে, সে তার জন্য দায়ী করা হয় শিক্ষকদেরকে বা শিক্ষিকাকে, যিনি থাকেন তার দায়িত্বে, যিনি ক্লাস টিচার থাকেন। যদি কারো কোনো বাচ্চার রেজাল্ট খারাপ হয়ে যায়, তার অভিভাবক গিয়ে প্রশ্ন করে আমার বাচ্চা রেজাল্টটা খারাপ হলো কেন, আপনি কি আমার বাচ্চাটাকে ভালো করে পড়াননি? আরও 5টা বাচ্চা ভালো করেছে, আমার বাচ্চাটা কেন পারলো না? ও তো বাড়িতে পড়ে, তাহলে আপনারা আমার বাচ্চাটাকে নজর দিচ্ছেন না। আচ্ছা, এইটা শিক্ষকতা যারা করেন, শিক্ষক বা শিক্ষিকা যারা আছেন, তারাও গিয়ে কিন্তু অভিভাবক হিসেবে যখন স্কুলে যাচ্ছে, প্রাইভেট স্কুলে, তখন এই দাবিটা রাখে। আজকে যদি আমি বলি, তোমার কথা পরিপ্রেক্ষিতে আমি এলাম যে আমব্রেলা বানান বলতে পারেন এটা স্টুডেন্টের দোষ, আমি মানছি স্টুডেন্টের দোষ। শিক্ষকের দোষটা, আমার স্টুডেন্টের যে 10% থাকে, শিক্ষকের দায়ী ইয়ের হচ্ছে 90%। তার মানে ওর দেখা উচিত ছিল, আচ্ছা, ওর দেখার উচিত ছিল এটা, যে আজকে ডেটে দাঁড়িয়ে যখন স্টুডেন্ট, মানে অভিভাবক হিসেবে যখন আমি স্কুলে যাচ্ছি, যে শিক্ষক বা শিক্ষিকা আছে তাকে বলছি আমার বাচ্চার রেজাল্ট কেন খারাপ হয়েছে, আপনি তার জন্য দায়ী, এর দায়টা কে নেবে নিজের বেলায়? তার মানে আপনি বলতে চাইছেন যে বর্তমানে যে শিক্ষার হার, একেবারে নিম্ন মানের শিক্ষার হার, নিম্ন থেকেও নিম্ন। আচ্ছা, দাদা বললেন যে মাত্র 1% শিক্ষক বা শিক্ষিকা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, সে 2016 হোক বা প্রাইমারি টেট হোক বা অন্যান্য শিক্ষক শিক্ষকতার ক্ষেত্রে। ইনি বলতে চাইছে বর্তমানে যে শিক্ষার হার, অর্থাৎ প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে আমব্রেলা বানান জানে না। হয়তো কোনো বাচ্চা কোন ক্লাসে পড়ে সেটা বলতে পারে না। এই মুহূর্তে
আজকের ডেটে আধুনিক যুগে এই পরিপ্রেক্ষিতে তিনি সম্পূর্ণ দোষারোপ করেছে বর্তমানে শিক্ষক বা শিক্ষিকাকে। এই জন্য তিনি বলেছেন যে প্রত্যেকটা শিক্ষক বা শিক্ষিকা অযোগ্য, তাই তো দাদা? এর থেকে অযোগ্য হচ্ছে আমাদের মানে কি বলবো, যারা এদেরকে চাকরিটা দিচ্ছে তারা সব থেকে বড় অযোগ্য। কারণ এখানে 26,000 শিক্ষকের চাকরি যাবে, বা প্রাইমারি 42,000 লোকের চাকরি গেল। হ্যাঁ, প্রাইমারিতে 2014 ক্ষেত্রে গেল, আমি বলছি শোনো, যাইনি, সেটাও মামলা চলছে। মামলা চলছে, যাই হোক কিছু মামলা এখানে থেকে বিচার হোক বা না হোক সেটা পরের কথা। আচ্ছা। কিন্তু বিষয়টা হচ্ছে তুমি একটা জিনিস ভেবে দেখো, মানে এরা বলছে আমরা সবাই যোগ্য, ঘুষ দিয়ে চাকরি পাইনি। ম্যাক্সিমাম লোকই মানে যে অযোগ্য সেও দাঁড়িয়ে বলছে আমি ঘুষ দিইনি। তো পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে হাজার হাজার কোটি টাকা বেরোলো, শুধু টাকা বেরিয়েছে কিন্তু 50 কোটি টাকা। 50 কোটি। হ্যাঁ। তো টাকাটা পাওয়া গেছে, কিন্তু টাকা ছাপানোর মেশিন কিন্তু পাওয়া যায়নি আমার বাড়িতে। তার মানে আপনি কি বলতে চাইছেন? শিক্ষকরা যারা চাকরিজীবী, যারা চাকরির জন্য ঘুষ দিয়ে, যারা ঘুষের টাকা পরিষ্কার প্রমাণিত। তার মানে টাকা ছাপানোর মেশিন কিন্তু হচ্ছে বর্তমানে অযোগ্য শিক্ষক বা শিক্ষিকা, তাই তো? অবশ্যই। আচ্ছা দাদা, আরেকটা বড় প্রশ্ন এই মুহূর্তে, যেটা এসএসসি 2016 থেকে যেটা সুপ্রিম কোর্টে মামলা চলছে, 15 জানুয়ারি এই মামলা নিষ্পত্তি হবে, এর মধ্যে একটা আমরা জানতে পেরেছি। তো আপনার কি মনে হচ্ছে যে পুরোটাই 26,000 চাকরি বাতিল হবে, বা বাতিল করা উচিত কি বাদ দেওয়া উচিত কি? 100% বাদ দেওয়া উচিত, কারণ এরা সবাই অপরাধী, এরা প্রত্যেকে অপরাধী। এইটা আমার মনে হচ্ছে না যে আমার যারা ভিউয়ার্স রয়েছে বা যারা যোগ্য শিক্ষক বা শিক্ষিকা রয়েছে তারা কিন্তু এই বিষয়টা নিতে পারছে না। অনেকে কমেন্ট করেছে, মেনে মেনে নিতে হবে, কারণ যে কমেন্ট করছে সেও অযোগ্য। যারা যোগ্য তারা কমেন্ট করছে না, ভিডিও দেখে থেমে যাচ্ছে, তারা রিয়েলাইজ করতে পারছে যে আমার ভুলটা কোথায়। আমি তোমার ইয়েতে কমেন্ট দেখছিলাম যে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে হ্যাঁ তুমি যোগ্য কিনা। আমি সত্যি যোগ্য না, আমি বলছি আমি নিজে যোগ্য না। হয়তো আক্ষেপে বলছেন এটা, কমেন্ট দেখে আক্ষেপে না, আমি ঘুষ দেব না, আমি শিক্ষকতা করতে চাই না, এরকম নোংরা শিক্ষা দিতে চাই না, যেটা শিক্ষা যদি এখন ব্যবসা হয়ে যায়। আজকে প্রাইমারি স্কুলে যাও বা হাই স্কুলে যাও, বাচ্চা কোথায়? পিঠে ব্যাগ নিয়ে দেখবে গাড়ি আছে, বাড়ির সামনে গাড়ি দাঁড়াচ্ছে, বাচ্চাদের চলে যাচ্ছে মানে সরকারি স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলে। কেন যাচ্ছে? এখানে বাবা মারা ভরসা করতে পারছে না এদের উপরে, আর এরা টাকা দিয়ে চাকরি পাচ্ছে ভালো ফোন পেয়ে বিয়ে করবে বলে। যেই টাকাটা ঢালবে সেই টাকাটা ফোন থেকে তুলে নেবো। মেয়ের বাবারাও বসে আছে কি না, স্কুল টিচার, সরকারি চাকরি দরকার। না, সেটা ফোন নেওয়ার তো একেবারে অপরাধ, এটাও অপরাধ। কিন্তু ওরা একটা অপরাধ করছে ঘুষ দিয়ে চাকরি, তারপরে পণ নিচ্ছে। প্রমাণ করে দেবো আমি তোমাকে, একটা দুটো না, হাজার হাজার প্রমাণ করে দেবো তোমাকে যে কত টাকা করে পণ দাবি করে যে আমি তো সরকারি চাকরি করে। আজকে এদের চাকরি চলে গেলে ওরা পারবে শ্বশুরমশাইকে টাকাটা ফেরত দিতে? নির্লজ্জের মতো যে টাকা নিচ্ছে সেটা বলো তুমি। কিন্তু দাদা আরেকটা আমি ভালো বিষয় আপনার সামনে তোমার সামনে তুলে ধরছি। দেখুন, তুমি বলছো যে প্রাইমারি স্কুলে ঠিকঠাক পরিবেশ নেই। বর্তমানে মমতা ব্যানার্জি আসার পর প্রত্যেকটা প্রাইমারি স্কুলে মিড ডে মিল, প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের জন্য পোশাক, জুতো, বই, খাতা, আরো অন্যান্য বিষয়গুলো, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু এই কথাটা বলো না। মিড ডে মিলের ম্যাক্সিমাম জিনিসটাই মানে হেড স্যার নিয়ে চলে যায় বাড়িতে, ওগুলো বিক্রি করে বউকে সোনার গয়না কিনে দেয়। না আছে আছে, ওটার প্রমাণ আছে। শোনো, আমি প্রমাণের ভিত্তিতে তোমাকে বলছি, তুমি বলতে দাও। একটা ভেরিফিকেশন, আমি তো জানো তুমি কি প্রফেশন আছে, তোমাকে আর এখানে বলছি না, জানা দরকার নেই। একটা ভেরিফিকেশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 7 বছর 8 বছর আগেকার একটা ব্যান্ডেড আর একটা লাল ওষুধ রাখা আছে, অথচ প্রত্যেকটা মাসে 340 টাকা করে ওখানেতে বিল পাস হচ্ছে মেডিসিনের জন্য, মানে কাটা ছেঁড়ার জন্য যেগুলো আমরা বাচ্চাদেরকে দিই, ফার্স্ট এডের জন্য। তো তুমি এইবারে বলো তো, 7-8 বছরের এটা পড়ে আছে, ওটা কোনো বাচ্চা কেটে গেলে ওটা যদি লাগিয়ে দেয় কি হতে পারে? এরা মানুষের পর্যায়ে পড়ে, এরা শিক্ষকতা করবে। যারা বাচ্চাকে ভালো না বাঁচতে পারে তারা কি শেখাবে বাচ্চাকে? আজকে তুমি যদি কাউকে কিছু শেখাতে চাও, তাকে প্রথমে ভালোবাসতে হবে, নিজের সন্তান ভাবতে হবে, তবে না তারা শিক্ষা দেবে। এখানে কি হয়ে গেছে, সিস্টেমটা এতটাই খারাপ সিস্টেম তৈরি করেছে যে আমি টাকা দিয়ে চাকরি পেয়েছি, আর টাকাটা আমার মধ্যে তুলে আনতে হবে।
মানে ভাবছে ব্যবসা করতে নেমেছে। আরে আমার কথা হচ্ছে এইসব না করে ব্যবসাই করতে পারতো টাকা দিয়ে। শিক্ষা নিয়ে ব্যবসা করার কি আছে? দেখুন, শিক্ষার একটা বিষয় আছে, একটা মান সম্মান আছে, একটা এই তো আজকে সম্মান দেখতেই পাচ্ছ, এই তো সম্মান মাঠের ধারে গিয়ে বসে আছে আমি যোগ্য। সবাই বলছে ওরা অযোগ্য, ও বসে আছে আমরা যোগ্য। কোর্টে কি বিচার হবে তার উপরে? আমাদের এখানে কোর্ট বলে কিছু আছে? না, কোনো কোর্ট বলে কোনো না, বস্তু আছে? আমি হাইকোর্টের উপর এই প্রশ্নটা আমি করতে চাইছি না, কারণ হাইকোর্ট বুঝতেই পেরেছে এখানে দাল মে কুচ কালা হয়, সেটা সুপ্রিম কোর্ট বলেছে। হাইকোর্ট সমস্ত বিষয় দেখে তারপর কিন্তু 26,000 চাকরি বাতিল করেছে ডিভিশন বেঞ্চ। তাহলে হাইকোর্টকে দোষারোপ করতে পারবে না দাদা তুমি। আর এই মামলাটা এখন সুপ্রিম কোর্টে চলছে। বিষয়টা হচ্ছে তুমি বলছো যে 26,000 শিক্ষকের মধ্যে এর আগে বলেছিলে যে 1%, অর্থাৎ 1% শিক্ষক বা শিক্ষিকা যোগ্য, যোগ্য শিক্ষক বা শিক্ষিকা, কিন্তু আজকে বলছো যে 100%ই সমস্ত অযোগ্য। একদমই তাই। এইটা তো যারা যোগ্য তারা আজকে প্রাইভেট টিউশনি করছে, তাদের উপরে ভরসা করে এরা, তাদের কাঁধে ভর দিয়ে এরা হাঁটছে। এরা হ্যান্ডিক্যাপ, এরা হ্যান্ডিক্যাপ। যারা অযোগ্য তারা হচ্ছে হ্যান্ডিক্যাপ। এখন যারা চাকরির জন্য মানে বাঁচানোর জন্য অন্বেষণ করছে তারা অযোগ্য, সত্যি অযোগ্য, তারা হ্যান্ডিক্যাপ। কারণ প্রাইভেট টিউটার যারা আছে তাদেরকে আমি মনে করি যোগ্য। তারা কষ্ট করে, তাদের হয়তো কোনো সময় ঘুষ দেওয়ার মতো টাকা ছিল না বলে তারা চাকরিটা পায়নি, নাহলে ওরাও ঘুষ দিয়ে চাকরিটাই করতো। private দাদা, tuition আমার করতো। আরেকটা প্রশ্ন, সময়ের অভাব, বেশি কথা বাড়াবো না। একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে প্রাইমারি স্কুলে, প্রাথমিক স্কুলে, সরকারি স্কুলে তার বাচ্চাই পড়াশোনা করতে যায়, বা যার বাবা সচেতন নয়, অর্থাৎ যার অভিভাবক বা অভিভাবিকা হয়তো তার বাচ্চাদেরকে পড়াতে চাইছে না, হয়তো স্কুল গেলে কি না গেলেও কি, হয়তো তাদের বাচ্চারাই হয়তো স্কুলে যাচ্ছে হয়তো খাওয়া দাওয়ার লোভে, এইটা কতখানি মানে গ্রহণযোগ্যতা? দেখো, গ্রহণযোগ্যতা না, এটা আমি বলি। কিছু মানুষ আছে সত্যি গরিব, তারা বাচ্চাটাকে, কোনো বাবা মাই চাইবে না যে আমার বাচ্চা মানুষ না হোক। প্রত্যেকটা বাবা মাই চাইবে যে আমার সন্তান ভালোভাবে পড়াশোনা শিখে বড় হোক। সে যেই প্রফেশনে থাক, কেউ হয়তো মানে দিনমজুর খাটে, কেউ রাজমিস্ত্রির কাজ করে, বা কেউ রিক্সা চালায়। এনাদেরও তো বাচ্চা আছেন, মানে বাচ্চা আছে। তো এই যে একটা ক্যাটাগরি, মানে যাদেরকে সমাজেতে মানে অনেকেই নিচুর দিকে দেখে, কিন্তু এটা দেখা উচিত না। ওনাদের সামর্থ্যর অভাবে ওনারা সরকারি স্কুলে তো পাঠাতে চায়। পড়াশোনা করাবে না বলে নয়, পড়াতে চায়। কিন্তু সরকারি স্কুলের যে টিচারগুলোর যে অবস্থা, বা শিক্ষক যারা আছেন বা শিক্ষিকা, তাদের যে অবস্থা, তারা এদেরকে আর মানুষ করে তুলতে পারে না। যার ফলে মাঝপথে গিয়ে এরা ওইটাকে, পড়াশোনাটাকে রান করতে পারে না, থেমে যেতে হয়। কেন থেমে যেতে হয়? বাবা মা বুঝে যেতে অ্যাভারেজও নেই, অ্যাভারেজের থেকেও খারাপ, মানে ভালোবেসে যে ভালো করার সেটা এদের যোগ্যতা নেই। দাদা, মানে একটা একটুখানি just। তো সেই কারণেই এদের এই অবস্থা। কিছু আমার পরিচিত এখানে রিক্সা চালায়, এরকম প্রচুর মানুষ আছেন যার বাচ্চারা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ে। এইটা কিন্তু একটা আলাদা ক্যাটাগরি। সচেতন আসে সারা রাত রিক্সা চালায়, বলে আমি খালি ছেলে মেয়েগুলোকে মানুষ করবো বলে রাত্রে রিক্সা চালায়। আমার দিনে 1,500 টাকা আমাকে কামাতেই হবে, নাহলে দাদা আমি না ছেলেগুলোকে পড়াতে পারবো না। তাহলে তুমি এই জায়গা থেকে বলছো যে যারা পড়াতে চায় না, সব সন্তানরাই বাবা মার কাছে আপন, ভালোবাসা, সবাই চেষ্টা করে ছেলে মেয়েকে মানুষ করে, কারো হয় কারো হয় না, এটা বলতে পারো তুমি। আচ্ছা দাদা, একটা লাস্ট প্রশ্ন, সময়ের অভাব আগেই বলেছি প্রত্যেকের। হুম। তোমার কি মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট কি করতে পারে বা কি রায় দেওয়া উচিত? পার্সোনালি বলবে দাদা, 26,000 শিক্ষককে পুরোটাই কি বাতিল দেওয়া উচিত, বাদ দেওয়া উচিত? এখানে আমি বারবার বলছি দাদা, এখানে যোগ্য শিক্ষক রয়েছে, আমি যোগ্য বারবার অযোগ্য আমি বলছি। বলছি না, এখানে সবাই যোগ্য। অযোগ্য বলে কিছু থাকবে না আমাদের এই সরকারের আমলে। যেহেতু ওরা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, নাহলে তো আবার কি করবে তার ঠিক নেই। সুইসাইড কেউ করবে না, এদের সেই ক্ষমতা নেই যে সুইসাইড করে। একজন কিন্তু অসুস্থ মারা হয়েছিল। গেছে, অসুস্থ তার হয়েছিল। কারণটা জানতে পারেনি। আমিও জানি না, তার জন্য অবশ্যই আমি দুঃখিত। আমি যাই বলি না কেন, চাইবো না কেউ মারা যাক বা কিছু, কিন্তু বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। আমি একটা জিনিস বোঝাতে চাইছি যে এই যে জায়গাটা তৈরি হয়েছে,
আরো বড় অপরাধ এখানে আসছে ওনাদের জন্য। আবার একটা করে অপরাধ এরা করবে, আবার সাইড থেকে কিছু টাকা গুঁজে চাকরিটাকে বাঁচিয়ে নেবে। আর টাকা ছাড়া আমাদের এখানে কিছু চলে না। আর এর রায় বেরোবে না। এরা সরকারি স্কুলে তো এমনিতেই বাচ্চা নেই, সব বন্ধ হয়ে যাচ্ছে, স্টুডেন্ট কমে গেছে। কিছু মানে গ্রাম মফস্বলের দিকে কিছুটা আছে, হ্যাঁ, স্টুডেন্ট এইভাবে চলে যাচ্ছে, মাইনে তো ঢুকছে, এরাও আরামেই আছে। এখন অন্বেষণ করছে পাট পাট করে, কেউ দার্জিলিং বেড়াতে চলে গেছে, কেউ সিকিমে ঘুরে বেড়াচ্ছে, ও ফিরে এলে আবার একদল যাবে, তারা অন্বেষণে বসবে, এই চলছে, মাইনে ঢুকছে তো। আমি 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 তোমাকে বলছি, আমার বন্ধু বান্ধবরা তাই বলেছে, আমারও বন্ধু বান্ধব কিছু প্যানেলে আছে না, আমি তারা সিকিম বেড়াতে গেছে, আজকে একদিকে এখানে চাকরি চলে যাচ্ছে, অন্বেষণ করছে, একদিকে সিকিম ঘুরছে। যেহেতু আমার কাছে প্রমাণ নেই, না, আমার কাছে আছে, আমি বললে দায়ী দায়ী দিয়ে তোমার, দেবো। আমি এই দায়টা আমি নিতে পারছি না, সমস্ত দায় কিন্তু বক্তার। বিষয়টা একটা লাস্ট প্রশ্ন, বল। একেবারে একটা প্রশ্ন দিয়েই ভিডিওটিকে আমি সমাপ্ত করতে চাইছি। 26,000 শিক্ষক কি বাদ দেওয়া উচিত? 26,000-এর মধ্যে রয়েছে গ্রুপ ডি, গ্রুপ সি এবং শিক্ষক শিক্ষিকা, টোটালটা কি বাদ দেওয়া উচিত? কি মনে হচ্ছে আপনার? দেখো, অনেক কষ্ট করেই সবাই পড়াশোনা শিখেছে, বড় হয়েছে। এখানে কিন্তু যোগ্য রয়েছে, আমি বারবার আমি বলছি। আমি আমি কাউকে এখন যোগ্য অযোগ্য বলবো না, প্রত্যেকের জন্য একটাই বার্তা দিতে চাই, কারো ক্ষতি হোক এটা অ্যাটলিস্ট আমি চাই না। আমি নিজেও সরকারি স্কুলে পড়াশোনা করেছি এবং তখন যথেষ্ট আমি ভালো ফল পেয়েছি। শিক্ষকরা এখনও আমাকে নাম ধরে চেনে, আমিও গ্রামের ছেলে, আজকে শহরে হয়তো আছি। কিন্তু বিষয়টা হচ্ছে কোনো একটা জায়গায় তখনও ঘুষ ছিল, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। স্যার নিজেরাই, আমি টিউশনিও পড়তে যেতাম স্যারের কাছে, আচ্ছা, স্যার নিজেই গল্প করেছে যে এইভাবে চাকরি পেয়েছি, কী করতাম, তখন বামফ্রন্টের আমল ছিল। তো একটা সিস্টেম হয়ে আসছে যেটা, মানে কি বলবো তোমাকে, যে টাকা না দিলে সরকারি জায়গায় কাজ করা যাবে না। কিন্তু সবাই যদি এইটা প্রতিবাদ শুরু করে, প্রত্যেককে করতে হবে যে আমরা টাকা দেবই না, নিলে নে, নালে না নিবি, নালে মর, অন্য কি করবি করবি যা। তাহলে কিন্তু সব যোগ্যরাই চাকরি পাবে, অযোগ্যরা এমনিতেই বাতিল হয়ে যাবে। সরকার তখন বলবে যে যোগ্য তাকেই নাও, টাকা তো পাচ্ছি না। কিন্তু যেই টাকাটা, সরকার তো টাকাটা নেয় না, দালালি যারা করে, পার্থ চট্টোপাধ্যায় মতো দালালরা টাকাটা নেয় না উনি তো শিক্ষামন্ত্রী, না, উনি দালাল। তৎকালীন দালাল, তখনকার দালাল। আবার বাইজি বাড়িতে যেত, ওখানে হয়তো দালালি করতো কিনা জানি না। বাইজি বাড়ি তো বাড়িতেই খুলে নিয়েছিল। আমি সেই বিষয়ে না, যাচ্ছি আমি না। বলছি, আমি খুব স্পষ্ট বলি, আমার ভয় ডর বলে কিছু নেই, যেটা সত্য, যেটা মিডিয়ার কাছে আমরা দেখেছি সেটাই বললাম, ঠিক আছে। ওই রকম একটা বুড়ো হাবড়া ভামের মতন দেখতে, ওর যদি একটা ওরকম সুন্দর গার্লফ্রেন্ড, অর্পিতা, আমি হয়তো ওইসব রাজনীতি নিয়ে কোনো আলোচনাই করবো না। আচ্ছা, যাই হোক। তো বিষয়টা হচ্ছে, মানে শিক্ষা নিয়ে বলতে গেলে এমন একটা ক্রাইম যাতে পার্থ চট্টোপাধ্যায়ের নামটা অবশ্যই উঠে আসছে বারবার, শিক্ষামন্ত্রী যেহেতু ওনার আমলেই ক্রাইমটা হয়েছে। তো আচ্ছা। শিক্ষকদেরকে একটাই কথা বলবো, যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করবেন, আর ঠিক বলে থাকলেও ক্ষমা করে দেবেন। আর বিষয়টা হচ্ছে প্রত্যেকে একটুখানি নিজস্বতা আনুন, যে আমি 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 টাকা দিয়ে চাকরি করব না। এইটা যদি এখন থেকে যদি আমরা শুরু করি, পরের জেনারেশনটা না বেঁচে যাবে। অ্যাটলিস্ট বিহারের থেকে যে তলায় আমাদের শিক্ষা ব্যবস্থা, সেটা উঠে কিন্তু আবার উঁচুতে এসে যাবে। তো এইটাই বলতে চাইছি, এর থেকেই রাগ যে আপনারা যোগ্য বা অযোগ্য, আমি তো আপনাদেরকে পার্সোনালি চিনি না, ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে কেন আপনারা চাকরি নিতে গিয়েছিলেন? কেন তখন প্রতিবাদটা করেননি? তখন কেন অন্বেষণ করেননি? আপনারা জানতেন যে টাকাটা যদি আমরা দিই, এখন চাকরিটা পেয়ে যাচ্ছি, বিয়ে যখন করবো বরপণে ওই টাকাটা তুলে নেব, একটা ইনভেস্টমেন্ট ছিল ওইটা। তো এইটা আপনাদের, আমার মনে হয় এটা ভুল জায়গা। ঘুষ দেওয়াটাও ভুল, নেওয়াটাও ভুল। শিক্ষার ব্যবস্থা আপনারা ভালো করে পড়ান, বাচ্চাদেরকে হৃদয় থেকে মন খুলে বুঝিয়ে ভালোবেসে পড়ান। দেখবেন অনেক শিক্ষককে আমি দেখি যে রাস্তায় দাঁড়িয়ে প্রণাম করছে বাচ্চারা এসে। সেই জায়গাটাকে তৈরি করুন নিজের মতন করে, খুব ভালো লাগবে। যাই হোক দাদা, এখানেই ছাড়ছি। আর পরের দিন আমি তোমাকে ডাকবো আমার স্টুডিওতে, প্রাইমারি টেট 2014 নিয়ে। সম্ভবত প্রাইমারি টেট 2014 এটাও কিন্তু ঢাকি সমেত বিসর্জন হতে পারে, কিন্তু আজকে নয়, পরের ভিডিওতে দেবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।